আজ আবারও রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম গীতি কবিতা এই নিয়ে আলোচনা করব। এটি ষোড়শ পর্ব। এর আগে অনেকগুলি পর্ব করেছি। সেখানে একবার পূজা পর্যায়ের গানগুলি আলোচনার পরবর্তীকালে আমি প্রেম পর্যায়ের গান নিয়ে আলোচনা করব এমন শপথ করেছিলাম, শপথই, কিন্তু সেটা রাখতে পারলাম না। বারবার বহুবার বলেছি রবীন্দ্রসঙ্গীতে পূজা এবং প্রেম এবং প্রকৃতি সমস্ত গানগুলি এক জায়গায় গিয়ে পরে উপনীত হয়, সেটি হলো প্রেম। তো প্রেম পর্যায়ের গানগুলিতেও তার যে অনুভূতি এবং তার পরিণামে যে একটি অখণ্ড সত্তার সঙ্গে মিলনের আরতি সেই গানগুলির মধ্যে থাকে পূজা পর্যায়ের গানে, তো সেটি প্রথম পংক্তি থেকে শেষ পংক্তি পর্যন্ত চলমান। আজ যখন ভাবছিলাম যে একটি প্রেম পর্যায়ের গান নিয়ে আলোচনা করব, কেন করব মনে একটা ব্যাকুলতা সৃষ্টি হয়েছিল। কারণ রবীন্দ্রনাথের পরবর্তীকালে ওই যে রাবীন্দ্রিক প্রেম আমরা যেটিকে বলি, সেই প্রেমের যে গভীর গহন দার্শনিকতা আছে এবং মিলন যে আমাদের পার্থিব চেতনার সঙ্গে অপার্থিব চেতনার মিলনের আততি আছে, সেইটি একটি প্রেম পর্যায়ের গানের মধ্য দিয়ে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব, এরকম ধরনের একটা চিন্তাভাবনা করেছিলাম। করতে গিয়ে পরে হঠাৎই একটি গান আমি শুনলাম আজকে। গানটি আমাকে এতই বারবার শুনেছি, বহুবার শুনেছি, কিন্তু আজকে গানটি একটি অন্য অনুভূতি সৃষ্টি করেছে, একটি অন্যভাবে অনুভূত হয়েছে আমার অন্তরে, যার জন্য সেই গানটি নিয়ে একটু দু কথা আপনাদের সাথে বলি। গানটি, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। প্রেমের কথা বলতে গিয়ে তো এই একটা পূজা সংখ্যার একটি পূজা পর্যায়ের গান মনে পড়ে গেল। তাহলে এই প্রেম নিয়ে পুরো দুটো কথা বলি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। আমরা জানি যে রবীন্দ্রনাথ তুমি বলে কাকে সম্বোধন করছেন, সেইটি আমাদের কাছে একটি অননুভূত সত্তা। এটা শুধু আমি নয়, অনেক রবীন্দ্র বিশেষজ্ঞ এবং মহান চিন্তানায়ক যারা আছেন, দার্শনিক যারা আছেন, তারা বলে গেছেন। তার মধ্যে আমি একজনের নাম করতে পারি, তিনি হচ্ছেন আবু সৈয়দ আইয়ুব। তার পান্থজনের সখা গ্রন্থে এবং আধুনিকতা ও রবীন্দ্রনাথ গ্রন্থে তিনি এই কথাটি বলতে চেষ্টা করেছেন যে রবীন্দ্রনাথ তুমি বলে যাকে সম্বোধন করছেন, তার সমস্ত পূজা সংখ্যা, পূজা পর্যায়ের গানগুলির মধ্যে তুমি, প্রেম পর্যায়ের গানগুলির মধ্যে তুমি, বিচিত্র গানগুলির মধ্যে তুমি, কোনো আনুষ্ঠানিক সঙ্গীতের মধ্যে তুমি, এই যে তুমি 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 করে তিনি বারবার সম্বোধন করছেন এবং তুমিকে বিষয়বস্তু করেই কিন্তু তার অন্তরের আর্ত
আরতি তিনি প্রকাশ করছেন। তার প্রেম, তার ভালোবাসা, তার ইচ্ছা, তার অনিচ্ছা, তার চাওয়া, তার পাওয়া, তার আবেগ, তার অনুভূতি, তার সমস্ত কিছু সেইখানে যেন তিনি বলতে চাইছেন কাউকে। কাকে তিনি বলতে চাইছেন, সেই যে একটা বিমূর্ত মূর্তি এসে পড়ে আমাদের সামনে দাঁড়ায়। প্রাসঙ্গিকভাবে বলে নেওয়া দরকার, রবীন্দ্রনাথ তো ব্রাহ্ম ছিলেন, নিরাকার ব্রহ্মের উপাসক। রামকৃষ্ণদেব যখন মা মা বলে ডাকতেন, তখন আমাদের কাছে জগজ্জননী ভবতারিণীর মূর্তিটা ভেসে উঠত বা ওঠেও। যখন আমরা মা মা বলে শ্রীরামকৃষ্ণদেবের সেই আত্ম উৎসর্গ পর্যায়ের পূজা, আত্মোৎসর্গের পূজা যখন আমরা দেখি, তিনি তো মন্ত্রতন্ত্রে তেমন অভ্যস্ত ছিলেন না, বলতেনও না, মা ডাকতেন। তো তিনি তার যে মা যখন ডাকটা আসে, তখন আমরা তো ওই ভবতারিণী একটি কালী মূর্তি আমাদের কাছে, চতুর্ভুজা দেবী যে চিরায়ত মূর্তি, সেই মূর্তি আমাদের কাছে ভেসে ওঠে। তো কিন্তু রবীন্দ্রনাথ যখন তুমি বলেন, তখন সেই তুমিটা কে? এই তুমিটা কিন্তু আমাদের কাছে একটা বিস্ময় জাগানো দ্বন্দ্বের সৃষ্টি করে। তবে যারা উপনিষদ পাঠ করেছেন, সমস্ত উপনিষদে অনেকগুলি উপনিষদ আছে, তার মধ্যে প্রথম গোষ্ঠীর যে উপনিষদ বৃহদারণ্যক, ছান্দোগ্য, ঈশ, কেন, তার দ্বিতীয় স্তরে রচিত হয়েছে তৈত্তিরীয়, ঐতরেয়, কৌশিতকী, মুণ্ডক, কট, শ্বেতাশ্বতর, প্রশ্ন উপনিষদ, মান্ডুক্য, মৈত্রায়নীয়, আরও কতকগুলো আছে যেগুলো পরবর্তীকালে আমরা আবিষ্কার করেছি এবং সেগুলো সংকলিত হয়েছে, অনুদিতও হয়েছে। তো এই যে বিখ্যাত উপনিষদগুলো, সমস্ত জায়গাতে ব্রহ্মের অস্তিত্ব এবং ব্রহ্মসত্তার জিজ্ঞাসা আছে। সেই জিজ্ঞাসার মধ্যে ব্রহ্ম কেমন, তার রূপ কীরকম, এই নিয়ে পরে আলোচনা আছে, এবং সেই আলোচনা শেষ হয়েছে পরম বিস্ময়ে এবং শূন্যতায়, এবং বারবার বলা হয়েছে অবাং মনস গোচর, মানে বাক্য দিয়ে আমরা তাকে প্রকাশ করতে পারি না, মনের মধ্যে ধারণ করতে পারি না, গোচরের মধ্যে আনতে পারি না। এইরকম একটা বিপুল বিরাট সত্তা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, অনি থেকে অনিয়ান, মহত থেকে মহিয়ান, যা কিছুই আমরা দেখি না কেন, সেই অনুপরমাণু থেকে বিশ্বজগতের নক্ষত্র নিহারিকা পর্যন্ত পরিব্যাপ্ত একটা বিপুল সত্তা, যেটাকে সৃষ্টি সত্তা বলা হয়। সেই সৃষ্টি সত্তাকেই ব্রহ্মরূপে ধ্যান করা হয়েছে। এরকম ধরনের উপনিষদীয় পাঠ আমরা পেয়েছি। রবীন্দ্রনাথ তো ব্রাহ্ম ছিলেন। যে ব্রাহ্ম ছিলেন যখন রবীন্দ্রনাথ, তখন এই কথাটা অনায়াসে বলা যেতে পারে যে রবীন্দ্রনাথ সেই ব্রহ্মের কথা ভেবেছেন এবং সেই ব্রহ্মের কথা নিয়ে আলোচনা করেছেন, এবং তাই নিয়ে পরে তিনি আমাদেরকে বলেছেন যে আমার তুমি সেই তুমি। এবারে এই কথাটি আমাদের বিতোষক ভট্টাচার্য খুব সুন্দর করে বলেছেন। বিতোষক ভট্টাচার্য বলছেন যে খ্রিশ্চান ধর্ম নির্ভর ব্রাহ্ম সমাজ, ভেবে দেখুন, খ্রিশ্চান ধর্ম নির্ভর ব্রাহ্ম সমাজ, এটি কিন্তু নির্দ্বন্দ্ব কোনো মন্তব্য নয়। এই মন্তব্যের মধ্যে প্রচণ্ড দ্বন্দ্ব আছে, তাই নিয়ে পরে দীর্ঘ আলোচনা করা যেতে পারে। খ্রিশ্চান ধর্ম নির্ভর ছিল কি ব্রাহ্ম ধর্ম সম্পূর্ণরূপে? যাক, তিনি বলছেন খ্রিশ্চান ধর্মনির্ভর ব্রাহ্ম সমাজ ব্রাহ্মণ্য পুরাণের চরিত্র ঘটনাকে রূপকায়িত করে একেশ্বরবাদের সঙ্গে এদের অবস্থানকে সুসংগত করতে চেয়েছে। তাহলে ব্রাহ্ম সমাজ কি চেয়েছে না, খ্রিশ্চান ধর্মনির্ভর ব্রাহ্ম সমাজ ওই ব্রাহ্মণ্য পুরাণের যে ঈশ্বর
তত্ত্ব বা ঈশ্বরবাদ, সেই সেই একেশ্বর ঈশ্বরকে মিলিয়ে দিতে চেয়েছেন এবং সেই একেশ্বর ঈশ্বরের অরূপ মূর্তি তারা গড়ে নিয়েছেন এবং শুধু সেখানে ওই মূর্তি বা বিগ্রহ সৃষ্টির প্রয়াস তারা পাননি, কারণ এটা তো বিগ্রহ হতে পারে না। বেদে, উপনিষদে সত্য ধর্ম আবিষ্কার করতে চেয়ে ব্রাহ্মদের মূলত সংস্কৃত ভাষা ও সংস্কৃত কাব্য সাহিত্যে যেতে হয়েছিল। তো রবীন্দ্রনাথও ব্রাহ্ম সমাজের, তো দেবেন্দ্রনাথ ঠাকুরের পরবর্তীকালে তো রবীন্দ্রনাথই গুরু ছিলেন। ব্রাহ্ম ধর্মের তিনিই তো একটি ওই মূল যে শেকড়গুলির একটি, এবং অবশ্যই পরবর্তীকালে প্রধান শেকড় হয়েছিলেন। তো যাই হোক, সেটি তো অন্য ভিন্ন প্রসঙ্গ। বেদে, উপনিষদে সত্য ধর্ম আবিষ্কার করতে চেয়ে ব্রাহ্মদের মূলত সংস্কৃত ভাষা ও সংস্কৃত কাব্য সাহিত্যে যেতে হয়েছিল এবং সে ভাষা পুরাণের ভাষা, সে কাব্য পুরাণের কাব্য। রবীন্দ্রনাথও একটি কবিতায় বলছেন যে দেশ শূন্য, কাল শূন্য, জ্যোতিষশূন্য, মহাশূন্য পরে চতুর্মুখ করেছেন ধ্যান, এই ব্রহ্মার সঙ্গে একত্র মেলানো হয়েছে, মিলিয়ে দিয়েছেন উপনিষদের সঙ্গে বাইবেলের যে খ্রিস্ট ধর্মের দার্শনিকগত ঈশ্বর চিন্তা, দার্শনিক ঈশ্বরের চিন্তা। কারণ ওটিও এই জন্যই বলা হলো যে খ্রিস্টানদের যে ধর্ম সেটি নিরাকার, ব্রাহ্মদের যে ধর্ম সেটিও নিরাকার। অতএব বাইবেলে বর্ণিত যে নিরাকার ঈশ্বরের কথা বলা হয়েছে, আমাদের উপনিষদে এবং বেদে যে নিরাকার ব্রহ্মের কথা বলা হয়েছে, দুটির সম্মিলিত রূপ হচ্ছে ব্রাহ্মদের উপাস্য দেবতা। বেশ, বাইবেলও এইরকম ধরনের একটা কথা বলেছেন সাম 90-তে। কি বলছেন? before the mountains were brought forth, or ever thou hadst, তুমি hadst formed, তুমি সৃষ্টি করলে, or ever thou hadst formed the earth and the world, তুমি এই পৃথিবী সৃষ্টি করলে, বিশ্বজগৎ সৃষ্টি করলে, even from everlasting to everlasting, from everlasting to everlasting, from everlasting something everlasting। কি এভারলাস্টিংটা কি বলছেন না? শাশ্বত কিছু থেকে শাশ্বত কিছু, শাশ্বত কিছু থেকে শাশ্বত কিছু, চিরন্তন থেকে চিরন্তন কিছু। তাহলে চিরন্তন থেকে চিরন্তন কিছু সৃষ্টি করলে, এই যে চিরন্তন থেকে চিরন্তন স্রষ্টাকারী একজন, সৃষ্টিকারী একজন স্রষ্টা, সেই স্রষ্টার কথা আমাদের বেদে উপনিষদে আছে, এবং বেদে উপনিষদে আছে বলেই আমরা পরবর্তীকালে অনেক, শুধু বিতোষক ভট্টাচার্য কেন, আরও অনেক ব্রাহ্ম ধর্ম বিশেষজ্ঞ মানুষ তারা কিন্তু ওই খ্রিস্টান ধর্মের সঙ্গে ব্রাহ্ম ধর্মের মিল খুঁজে পেয়েছিলেন বলেই সেই সময়ে ব্রাহ্ম সমাজ হিন্দু সমাজের কাছে খুব বেশি গ্রহণীয় হয়নি। এটা এই নিপর একটি আমাদের ইতিহাস রচনা করা যেতে পারে। যাই হোক, সেটিরও পরবর্তীকালে যাই। দেখুন, খুব বেশি হলে 1002 বছরের পুরানো গ্রিক এবং রোমান বিশ্বতত্ত্ব এবং অন্তত 3000 বছরের প্রাচীন বৈদিক সৃষ্টিতত্ত্ব, এই দুইয়ের গ্রহণযোগ্যতার দ্বন্দ্ব এবং সংশ্লেষ শিল্প বিবেচনার বিষয় হতে পারে।
উপরন্তু ধর্মীয়, দার্শনিক এবং শিল্প কাব্যতত্ত্বের দিক থেকে সৃষ্টিতত্ত্বের বিপরীতে বৈজ্ঞানিক সৃষ্টিতত্ত্বের টানাপোড়েন চলেছে দীর্ঘদিন। সেটির সমাধান কী করে করতে হবে তাই নিয়ে পরে অনেক মহাজ্ঞানী মহাপণ্ডিতেরা ভেবেছেন, বিশেষত কবিরা ভেবেছেন, এবং সবচাইতে বেশি করে ভেবেছেন আমাদের রবীন্দ্রনাথ। তিনি কবি ছিলেন, ভালোবাসার লোক তার চাই। ভালোবাসার লোক না থাকলে, মানুষ না থাকলে, প্রাণের মানুষ আছে প্রাণে যদি না তার থাকে, তাহলে কিন্তু তিনি তার কবিত্ব প্রকাশ করবেন কার কাছে? প্রেমের মানুষ চাই, ভালোবাসার মানুষ তার তো চাই। সমস্ত ধর্মীয় পণ্ডিতদের এটি না চাইলেও চলবে, কারণ নিরাকার ব্রহ্মে বিশ্বাসী হয়ে তারা অহম ব্রহ্ম এই কথাটা বলতে পারবেন, নিজেরা ব্রহ্ম হয়ে যাবেন। কিন্তু রবীন্দ্রনাথ তো দ্বৈত সত্তায় বিশ্বাসী, তাকে তো আরেকটি সত্তা লাগবে তার প্রেম নিবেদন করার জন্য, না? তাই তুমি কে তিনি আঁকড়ে ধরে আছেন। এবার এই তুমি তার কাছে কেমন তুমি, সেটি তো আমাদের কাছে অত্যন্ত দুর্জ্ঞেয় এবং অজ্ঞেয়। বরং তুমি তুমি বলে আমরাও সম্বোধন করে তার কবিতার রসাস্বাদন করি, তার সঙ্গীতের সুর, ছন্দ, বাণী উপভোগ করি, সে বরং ভালো। বিশ্ব যে সুষম অখণ্ডতার অন্য নাম স্বেচ্ছাচার ও বিশৃঙ্খলার ক্ষেত্র নয়, তা প্লেটো আমাদের মনে করে দিয়েছিলেন। তাহলে যে সুশৃঙ্খল বিশ্বের, শৃঙ্খলিত মহাবিশ্বের কথা প্লেটোর সময়কাল থেকে আমরা জেনেছি পাশ্চাত্য দর্শনে, আমাদের দর্শনে আমরা উপনিষদীয় সময়কাল থেকে জেনেছি। এবং এই যে সুষম সঙ্গতি, এই সঙ্গতি কিন্তু সঙ্গীতে রূপান্তরিত করে রবীন্দ্রনাথ আমাদের কাছে পরিবেশন করেছেন। বিষয়টা আপাত জটিল মনে হলেও তার সঙ্গীতগুলিতে কিন্তু বিন্দুমাত্র জটিলতার অবকাশ নেই। যাই হোক, আমি তাহলে আজকে সেই কবিতাটা নিয়ে পরে আপনাদের কথা বলি, যে কবিতাটি আমি বলতে চাইছি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। সম্পূর্ণ গানটি কি? প্রথম অন্তরা। তো তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে, তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তো তুমি রাজার রাজা হয়ে, তবু আমার হৃদয় লাগি, ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো প্রভু হেতায় এলে নেমে, তোমারই প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তোমারই প্রেম, ঈশ্বরের প্রেম, রাবীন্দ্রিক ঈশ্বর অবশ্যই, রাবীন্দ্রিক ঈশ্বরের প্রেম কোথায় আমরা পাব? তার যে প্রেমের লীলা আমরা কোথায় পাব? ভক্ত প্রাণের প্রেমে। তাহলে ভক্তিরসাশ্রিত যে প্রেম, অর্থাৎ ভক্তিযোগের যে প্রেম, সেই ভক্তিযোগের প্রেমই হচ্ছে ওই ঈশ্বরের প্রেম। তাহলে ভক্ত প্রাণের যে প্রেম এবং ঐশ্বরিক যে প্রেম, ঈশ্বরের যে প্রেম, দুইটি কিন্তু একই। সেই ভক্ত প্রাণ থেকে যখন প্রেমের ধারা উচ্ছ্বলিত হয়ে ওঠে, ভালোবাসার, এই বিশ্বকে ভালোবাসার, স্রষ্টাকে ভালোবাসার, ঈশ্বরকে ভালোবাসার, তার কারো অত্যন্ত প্রিয় মানুষকে ভালোবাসার যখন উচ্ছ্বসিত হয়ে ওঠে, তখনই ঈশ্বরের প্রেমের সঙ্গে সেই প্রেমকে আমরা মিলিয়ে দিতে পারি এবং উপলব্ধি করতে পারি যে ভক্তের প্রেমের মধ্যেই ঈশ্বরের প্রেম উপলব্ধ করা যায়। তাই তো প্রভু হেথায় এলে নেমে, তোমারই প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে, হেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তো প্রভু হেথায় এলে নেমে,
তোমারই প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে, ভক্ত এবং ভগবানের যুগল সম্মিলন, মূর্তি তোমার যুগল সম্মিলনে হেতা পূর্ণ প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার পর। যাই হোক, এটি হচ্ছে গানটি 1910 সালে তিনি রচনা করেছিলেন। মনে রাখতে হবে সেই সময়ে কিন্তু একটি ভয়ঙ্কর বিড়ম্বনার মধ্য দিয়ে রবীন্দ্র জীবন অতিবাহিত হচ্ছে, মৃত্যু মৃত্যু মৃত্যু। যাই হোক, 1910 সালে স্বরলিপি করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ভীমরাও শাস্ত্রী। আর এটি দেশরাগে নিবদ্ধ। দেশরাগ অত্যন্ত কোমল একটি রাগ, দাদরা তাল অত্যন্ত পরিচিত, এবং দ্রুত এবং বিলম্বিতের মাঝখানে দাদরা তাল। আমরা যতটুকু জানি, সামান্য সাঙ্গীতিকই ধারণার মধ্য দিয়ে যতটুকু জানি তাতে এইগুলি বুঝতে পারি। তাহলে গানটি অত্যন্ত নরম। এইবারে এতক্ষণ তো কথা হলো, এবার গানটিতে রবীন্দ্রনাথ যে কথা বলছেন যে তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, তোমার আনন্দ আমার উপরে। উপনিষদে একটা কথা আছে যে যখন দেশও শূন্য, কালও শূন্য, মহাশূন্য, জ্যোতিষশূন্য, এমন একটি পরিস্থিতি যখন ছিল, অর্থাৎ বিশ্ব সৃষ্টির একবারে পূর্ব মুহূর্তে সমস্ত শূন্য থেকে এসেছে বিশ্ব চরাচর, এমন একটি কথাও আছে, এবং সেটিকে মহাবিজ্ঞানীরাও অস্বীকার করেন না। তো সেই দেশও শূন্য, কাল সময় নেই, তখন সময় বলে কোনো কথা ছিল না। দেশও শূন্য, কালও শূন্য, জ্যোতিষশূন্য, মহাশূন্য পরে চতুর্মুখ ব্রহ্মা করিছেন ধ্যান। চতুর্মুখ ব্রহ্মা তিনি ব্রহ্মেরই একটি বিবর্তিত রূপ। তো সেই ধ্যানমগ্ন ব্রহ্ম তখন ভাবলেন যে না, একাকী ন কাকী একাকী রম্যতে, একাকী আনন্দ উপভোগ করা যায় না, দুই চাই। তাই তখন তিনি নিজের অন্তঃসত্ত্বা থেকেই যে সৃষ্টিটা করলেন, সেই এই মহাসৃষ্টি, এবং তারই মহাসৃষ্টির ক্রমবিবর্তিত ফসল চৈতন্যবান মানুষ। তাহলে পরম চৈতন্যের প্রকাশ একমাত্র শেষে এসে মানুষের মধ্যেই আশ্রয় নিয়েছে, গ্রহণ করেছে। সেই চৈতন্য ধারা, যে চৈতন্য ধারা ওই পরম ব্রহ্ম থেকে উৎসারিত হয়ে ওই বিশ্বজগতে, সৃষ্টির জগতে সেটি বিস্তৃত রূপে প্রবাহিত হয়ে গেল, সেই প্রবাহমানতার শেষ যে অস্তিত্ব, সেটি এলো মানুষের কাছে। এবং মানুষ যে চৈতন্যময় এই যে সত্তা, মানবীয় সত্তা, সেই মানবীয় সত্তার মধ্যেই ঈশ্বর সত্তার যেন একটি মিল আছে। ঈশ্বর চাইছেন মানুষের সেই সত্তায় মিলতে, মানুষ চাইছে সেই ঈশ্বর সত্তায় গিয়ে পড়ে মিলনটিকে পরিপূর্ণতা দিতে। এই যে বিশ্বসত্তার রূপ, তাকেই তুমি বলে সম্বোধন করেছেন, এবং পরিষ্কার বলছেন তুমি তো আনন্দ পেতে না, আমি যদি না থাকতাম, আমার অস্তিত্ব তোমার নিজের আনন্দ স্বরূপকে উপভোগ করার জন্য। এখানে আরেকটি কথা তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ একটি প্রবন্ধে,
যে যতদিন পর্যন্ত অন্ধ জীব চক্ষু পায়নি, অন্ধ জীব অর্থাৎ জীব জৈবিক সর্বস্বতা পূর্ণ জীব, মানুষ নয়, মনুষ্যেতর জীবের কথা বলছেন। যতদিন পর্যন্ত অন্ধ জীব চক্ষু পায়নি, সে জানত না তার ভিতরে আলোকবিরোহী কান ছিল। আলোকবিরোহী, চক্ষু নেই, কাজেই অন্ধ জীবের অন্তরে আলোর প্রার্থনা ছিল, কান্না ছিল, আরতি ছিল। এবারে কি হলো, জানলেও সেই কান্না ছিল বলেই সে একদিন চোখ খুলেছে। অর্থাৎ মানুষ এসেছে, মানুষ চোখ খুলেছে। চোখ খুলেছে কেন না, তার ভেতরে কান্না আছে, আলো চাই। অত্যন্ত গভীর গভীর এই চৈতন্য মগ্নতা থেকে উৎসারিত এই বাক্যগুলো, অতি গভীর। অন্তরের মধ্যে চৈতন্য গুহার অন্ধকারে, অন্তরের মধ্যে চৈতন্য গুহার অন্ধকারে পরম জ্যোতির জন্য মানুষের তপস্যা চলছে। সেই তপস্যা কিন্তু মানুষ আলো দেখতে চেয়েছিল, আলো পেয়েছে, কিন্তু পরম জ্যোতিকে পাওয়ার জন্যে তার তপস্যা এখনো অবিরাম চলেছে। আনন্দ যেদিন আসবে সেদিন চোখ মেলে দেখব সেই জ্যোতির্ময়কে। আনন্দ যেদিন আসবে সেদিন চোখ মেলে দেখব সেই জ্যোতির্ময়কে। তিনি আনন্দ স্বরূপ। আমাদের বেদ উপনিষদ সেই কথাই বলছেন এবং রবীন্দ্রনাথ সেটিকে ধারণ করেছেন। আমাদের ভুলে গেলে চলবে না। আমরা পাশ্চাত্য সাহিত্যে, যে পাশ্চাত্য সাহিত্যের মূল সুর গ্রিক সাহিত্য বেঁধে দিয়ে গিয়েছিল, গ্রিক এবং রোমান সাহিত্য বেঁধে দিয়ে গিয়েছিল, সেই পাশ্চাত্য সাহিত্যের যে ইউরিপিডিস বা ত্রয়ী নাট্যকার, সেই নাট্যকারেরা কিন্তু দুঃখবাদী, পেসিমিস্ট। রবীন্দ্রনাথ তার পেসিমিস্ট হতে পারবেন কি করে হবে? আনন্দ স্বরূপ তো তিনি দেখে নিয়েছেন, তারও ধ্যানমগ্নতায়, তার চিন্তনে, তার জ্ঞান পিপাসার মধ্যে আনন্দ স্বরূপকে পেয়েছেন তো। কাজেই রবীন্দ্রনাথ সফোক্লিস বা ইউরিপিডিস হতে পারবেন না। রবীন্দ্রনাথ রাজার রাজা হবেন, মানে রাজা নাটকের রাজা, সেটাই বলতে চাইছি, রাজার রাজা হবেন। যাই হোক, সেটি আরেকটি ভিন্ন প্রসঙ্গ। এবার এখানে রবীন্দ্রনাথ কি বলছেন, যে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাহলে ঈশ্বরের প্রেম ব্যর্থ হয়ে যেত যদি তাকে গ্রহণ করার জন্য মানুষ না থাকতো, মানব চৈতন্যের কাছে তিনি যদি ধরা না পড়তেন। আমায় নিয়ে মেলেছ এই মেলা, এই বিশ্বজগতের যে পরিব্যাপ্তি, বিশ্বজগতের যে বৈচিত্র্য, যে আলো, যে অন্ধকার, যে ফুল ফল বাতাস, যে সৌন্দর্য, যে গ্রহ নক্ষত্র নিহারিকার এত প্রদীপ, প্রতি রাত্রে প্রভাতে এই যে রঙিন সূর্যোদয়, এই যে সূর্যোদয় সূর্যাস্ত, চন্দ্রোদয় চন্দ্রাস্ত, এই যে জিনিসগুলি সমস্ত চলেছে আমাদের সামনে একটি মেলার মতো, উৎসবের মতো, তা আমি আছি সর্বত্র বলেই এই মেলার সার্থকতা। আমার হিয়ায় চলছে রসের খেলা দেখছি, আর সমগ্র হৃদয়ের মধ্যে সেই অপূর্ব রস, সৃষ্টির রস, ঈশ্বরের এই মেলার, ঈশ্বরের এই বিচিত্র সত্তার যে লীলা, সেই লীলাময়ের লীলা উপভোগ করছি। কি রস! মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তোমার হে ঈশ্বর, তোমার যে ইচ্ছা,
তুমি কি চাও কি চাও না সেটিও কিন্তু তরঙ্গ আকারে আমার কাছে আসছে বলেই আমার চাওয়া তেমনিভাবে হচ্ছে। আমি ঈশ্বরের চাওয়াকেই, তোমার চাওয়াকেই চাওয়া বলছি। আমার প্রেম, আমার বাৎসল্য, আমার প্রীতি, আমার সৌন্দর্যবোধ, আমার আনন্দবোধ সমস্ত কিছুই তোমার সত্তায় আছে বলেই, তোমার ইচ্ছার মধ্যে আছে বলেই সেই ইচ্ছা আমার মধ্যে প্রতিনিয়ত অনুপ্রবিষ্ট হচ্ছে এবং তুমি আমি সেখানে একাকার, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি। তুমি তো রাজার রাজা, আমার হৃদয় পাওয়ার জন্যে তুমি আসছো, ফিরছো কত মনোহরণ বেশে, কত সুন্দর করে এই বিশ্বভুবন সাজিয়ে রেখেছ। তোমার লীলাময়তা আমার চোখের সামনে প্রতি মুহূর্তে নাটকীয়ভাবে সংঘটিত হচ্ছে। কেন না তুমি চাইছো আমাকে, আমাকে চাইছো বলেই তো কত মনোহরণ বেশে, কত অরূপ তুমি রূপের কত বিচিত্রতায় আমার কাছে ধরা দিতে চাইছো আমার প্রেমের জন্যে। এবং নিত্য জেগে আছো, তুমি ঘুমিয়ে যাওনি। আমি নিদ্রাতুর, কিন্তু তুমি নও, নিত্য জেগে আছো। ওই অনন্ত নক্ষত্র নীহারিকার মধ্যে তোমার ওই দিব্য দৃষ্টি সেখানে প্রতিনিয়ত জাগরূপ। হে প্রভু, তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারই প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে, হেথায় পূর্ণ প্রকাশিছে। শেষের কথাটি কিন্তু নিদারুণ। সকলের জন্যই কি ঈশ্বর? সকলের জন্যই কি ঈশ্বর? আমাদের সব চাওয়াই কি ঈশ্বরের চাওয়া? সব কামনাই কি ঈশ্বরের কামনা? সব বাসনাই কি ঈশ্বরের বাসনা? তা তো নয়। সব প্রেমই কি ঈশ্বরকে উৎসর্গিত প্রেম? তাও তো নয়। তবে কি ভক্ত প্রাণের প্রেমে, অর্থাৎ ভক্ত হতে হবে। ভক্ত প্রাণে যে প্রেম উচ্ছ্বসিত হয়ে উঠবে, উদ্বেলিত হয়ে উঠবে, ঈশ্বরকে তুমি বলে সম্বোধন করে তার জন্য সে সর্বস্ব ত্যাগ করে, সমস্ত আত্মসর্বস্বতা ত্যাগ করে যে চিরবিরহীর কান্না ক্রন্দন কেঁদে উঠতে পারবে, তখনই সেই প্রেম আমাদের উপলব্ধির মধ্যে আসবে, জানতে পারবো ঈশ্বরের প্রেম কি। তাহলে প্রথম শর্তই হচ্ছে ভক্ত হওয়া। ভক্ত হওয়াটা কীরকম? ভক্তি মার্গটি কীরকম? ভক্তি রসটা কীরকম? সেই নিয়ে পরে আরেকদিন আরেকটি আলোচনা করার ইচ্ছা রইল। আজকে এই পর্যন্ত থাক।